চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে জাতি যখন দিশেহারা তখনই নেতৃত্ব শূন্য জাতিকে মুক্তি দিতে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সব ক্রান্তিকালে জিয়াউর রহমান দেশের মানুষের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। তিনি সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে স্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বিরচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তার অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। 30শে মে বৃহস্পতিবার সকালে নগরীর ষোলশহর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণকালে চট্টগ্রাম মহানগর যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গড়েছিলেন। মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, উনি শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, উনি মাঠে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আজকে আওয়ামী লীগের নেতারা যারা বলে যুদ্ধ করেছে, 1971 সালে যাদের জন্ম সেরকম 2000 জন মুক্তিযোদ্ধা হয়ে গেছে রাতারাতি। তাদেরকে বলতে চাই, জিয়াউর রহমান সেক্টর 1 এবং সেক্টর 11 সেক্টর কমান্ডার ছিল। মাঠে যুদ্ধ করে বীরত্ব খেতাবে ভূষিত হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের কোন নেতা কোন সেক্টরে যুদ্ধ করেছিল? স্বাধীনতা ঠিকমতো না হতো বাংলাদেশ হতো কিনা, কেউ তো এগিয়ে আসে নাই। তখনকার রাজনীতি যারা ছিল, দল ছিল, তারা কেউ আসে নাই। একজন সৈনিক হয়ে উনি রিস্ক নিয়ে উনি স্বাধীনতা ঘোষণা করার পর মানুষ চাপিয়ে পড়ে চালাচ্ছে বাংলাদেশের মানুষের উপর। ওনারা এই শহীদ জিয়ার অবদানকে খাটো করে দেখছে, কিন্তু তারা বুঝতে পারছে না শহীদ জিয়া মানে বাংলাদেশ, শহীদ জিয়া মানে স্বাধীনতার সংগ্রাম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, এটা বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। বাংলাদেশের জন্মের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধ করে একটি স্বাধীন দেশ বিনির্মাণ করেছে, সেই বিপ্লবী মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন এবং সফল একজন রাষ্ট্রনায়ক। ওনাকে পৈশাচিকভাবে হত্যার মাধ্যমে মূলত বাংলাদেশের প্রগতিকে, উন্নয়নকে থামিয়ে দেওয়া হয়েছে এবং ওনার এই যে নির্মম হত্যাকাণ্ডের কারণে গোটা বাঙালি জাতি দুঃখ প্রকাশ করেছেন এবং বাঙালি জাতির ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এবং বর্তমান যে সরকার, এটা অবৈধ, অনির্বাচিত এবং যার প্রেক্ষাপটে আজকে 15 বছর বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে এবং ব্যাপক দুর্নীতির কারণে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। সুশাসন পদদলিত হয়েছে এবং সুশাসনকে প্রতিষ্ঠা করতে গেলে ঐক্যবদ্ধ গণ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই, এগুলো আমি বিশ্বাস করি। খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় এবং আইন শৃঙ্খলা সবকিছুকে যদি নিয়ন্ত্রণ করতে যায়, তাহলে সুশাসন অবশ্যই প্রয়োগ করতে হবে। সুশাসন জাতির হক, এটা সুশাসন জাতির অধিকার। সুশাসনকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ সন্ত্রাসী একটা জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে অবশ্যই দেশবাসীর বিতরণ করা জরুরি বলে আমি মনে করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি বাংলাদেশের হাল যদি না ধরতো, স্বাধীনতা মুক্তিযোদ্ধা হাল যদি না ধরতো, তাহলে আজকে আমরা স্বাধীনতাভাবে এই বাংলাদেশে আমরা কি করতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না। আজকে উনি বাংলাদেশের মধ্যে দেশের বাইরে থেকে যেসব জিনিস, শিল্প রপ্তানি, গার্মেন্টস বলেন,
বিভিন্ন হিল ট্যাক্স বলেন, বিভিন্ন আপনার এই যে চট্টগ্রামের বিভিন্ন অলিগলি, এখন যারা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বলেন নানা তৈরি করতেছে, এগুলো একসময় সেই রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের হাতের গড়া ছিল। আজকে জিয়া রহমান না থাকলে এই বাংলাদেশ ঘোষণা দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। যখন আপনার নেতৃত্ব বিচ্ছুতি, তখন আপনার একজন সেনা, সেটা হচ্ছে আমাদের মেজর জিয়া। রিভোল্ট আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বিপ্লব উদ্যোগ, এখান থেকে স্বাধীনতা সূচনা বাংলাদেশের মানুষের 1971 সালে আমরা জিয়া রহমানকে আবিষ্কার করছি। আবার যখন আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠিত হওয়ার পথে 1975 সালে, তখন 7ই নভেম্বর বিপ্লব সংহতি, সাধারণ মানুষ বিপ্লবী এবং সংহতির মাধ্যমে আবার আমাদের নেতা জনসমুক্ত আসে। তখন থেকে বাংলাদেশ বলতে গেলে আপনার হারিয়ে যাওয়া, যখন আপনার ভারত তখন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আপনার লুণ্ঠিত করার জন্য প্রস্তুত ছিল আমরা যতটুকু জানি, তখন আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার পুনরুদ্ধার আন্দোলনে আমার নেতার আবির্ভাব ঘটে।